ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত 20। আমেরিকার শুল্ক বৃদ্ধিতে বিপর্যস্ত কাশ্মীরের কার্পেট শিল্প, বিপাকে বুনন শিল্পীরা। মিয়ানমারের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন কঠিন নয় বলে মন্তব্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়া নর্থ কোরিয়ার সামরিক বন্ধন অ্যাডভান্স ননস্টপ বলে জানালেন কিম জং উন। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এবং ক্রিসমাস আইল্যান্ডে সমুদ্র যাত্রা শুরু করেছে লাল কাঁকড়া। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস চিন্নাটেকুর নামক এলাকায় এলে একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে বাসটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় আরও 21 জন আহত হন। স্থানীয় সময় রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে 41 জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে গিয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অধিকাংশ যাত্রী আটকা পড়েন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। নিহতদের অনেকেই দগ্ধ হয়। কঠিন হয়ে পড়েছে পরিচয় শনাক্ত করা। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করে নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। আমেরিকার বাড়তি শুল্ক আরোপে বিপাকে পড়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কার্পেট শিল্পীরা। শ্রীনগরের বুনন শিল্পী গুলজার আহমেদ ভাট 35 বছরের পেশা ছেড়ে এখন চা বিক্রি করছেন, কারণ শুল্ক বৃদ্ধির পর তার আয় কমে অর্ধেক হয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ হয়ে 50% পৌঁছেছে, ফলে আমেরিকায় রপ্তানি প্রায় থমকে গেছে। শিল্প সংশ্লিষ্টদের মতে কাশ্মীরে প্রায় 400,000 মানুষ নির্ভরশীল এই কারুশিল্পে। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি হারাচ্ছেন কারিগররা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের কার্পেট বুনন শিল্পী গুলজার আহমদ ভাট একসময় হাতে তৈরি কার্পেটের জন্য সুপরিচিত ছিলেন, কিন্তু আজ তিনি জীবিকা নির্বাহ করছেন ডাল লেকের পারে চা বিক্রি করে। 35 বছরের এই পেশা ছেড়ে দিতে বাধ্য হন আমেরিকার বর্ধিত শুল্কের কারণে, যার ফলে তিনি আর সন্তানদের পড়াশোনার খরচ কিংবা পরিবারের চিকিৎসা ব্যয় বহন করতে পারছিলেন না। গত অগাস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করলে হাজারো ভারতীয় কারিগর ও বুনন শিল্পী মারাত্মক ক্ষতির মুখে পড়েন। 49 বছর বয়সী ভাট তার তৈরি সর্বশেষ কার্পেটটির জন্য একজন বুনন শিল্পীকে ভাড়া করেছেন। তারপর ইতি টানবেন এই হস্তশিল্পের। তিনি জানান, ইতিমধ্যেই তিনি চা বিক্রি শুরু করেছেন, যা কার্পেট বুননের তুলনায় বেশি আয় দিচ্ছে। এখানে চা বিক্রি শুরু করেছিলাম মাত্র 2 দিন হলো এবং ইতিমধ্যেই পার্থক্য লক্ষ্য করেছি। ফলাফল হলো তা কার্পেট বুননের তুলনায় অনেক ভালো। আশা করছি এই ব্যবসার মাধ্যমে আমি একটা ভালো জীবিকা নির্বাহ করতে পারবো। শিল্প সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী ভারতীয়দের হাতে বোনা কার্পেটের প্রায় 60% কিনে নেয় আমেরিকা। কাশ্মীরের হিমালয় ঘেরা এই অঞ্চলটি পারস্য ধারার গাঁথুনি ও গিট তোলা কার্পেটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জম্মু ও কাশ্মীর ইন্ডাস্ট্রি চেম্বারের তথ্য মতে এই অঞ্চলে প্রায় 400,000 মানুষ কারুশিল্পের সঙ্গে যুক্ত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আগের বছরের তুলনায় কার্পেট ও হস্তশিল্প রপ্তানি কমেছে 16% বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট উদ্যোক্তারা, হ্রাস পাচ্ছে কর্মসংস্থান, স্থগিত হচ্ছে নতুন প্রকল্প। M&K এক্সপোর্টসের মুস্তফা কাদরি বলেন, নতুন শুল্ক নীতির পর আমেরিকার অনেক অর্ডার বন্ধ হয়ে গেছে। Recently, since the tariff regime came in US, a lot of orders have dried down, and also we have had some cancellations of orders because tariffs are almost 50%. অক্টোবর থেকে ডিসেম্বরের শীর্ষ রপ্তানি মৌসুমে এই শুল্কের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। অর্ডার আটকে আছে, গুদামে জমে আছে বিক্রয়হীন কার্পেট। হুমকির মুখে পড়েছে পুরো ব্যবসায়িক চক্র। তৃতীয় প্রজন্মের কার্পেট নির্মাতা মোহাম্মদ ইউকুব বাফান্দা বলেন, যদি এই শুল্ক বৃদ্ধির ধারা চলতে থাকে তাহলে হয়তো এই শিল্পটাই একদিন শেষ হয়ে যাবে। শুল্ক আরোপের পর থেকে এটি রপ্তানিকারক, প্রস্তুতকারক এবং ক্রেতা ও বিক্রেতা সবার উপর
প্রভাব ফেলেছে। শেষ পর্যন্ত এটি কার্পেট বুননকারীর উপর ভীষণ প্রভাব ফেলে। এই শিল্পের জীবন কার্পেট বুননকারীদের উপর নির্ভরশীল। যদি শুল্কের ধারাবাহিক বৃদ্ধি ঘটে এই শিল্প বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে আমার কাছে 40 থেকে 50টি কার্পেট স্টকে আছে, কিন্তু কোনো ক্রেতা নেই। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত বর্তমান মিয়ানমারে আসিয়ানের 4 বছর আগের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন নয়। শুক্রবার কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। তিনি আরও বলেন, জান্তা সরকারের উচিত শান্তি পরিকল্পনা মেনে মানবিক সহায়তা বিতরণের অনুমতি দেয়া। 2021 সালের অভ্যুত্থানের পর আসিয়ান ও মিয়ানমারের সেনাপ্রধানের মধ্যে 5 পয়েন্ট কনসেনসাস নামে একটি শান্তি পরিকল্পনা চুক্তি হয়েছিল, যা জান্তা সরকার উপেক্ষা করে আসছে। তিনি আরও জানান, আসন্ন ডিসেম্বরের নির্বাচনে আসিয়ান ঠেকাতে পারবে না, তবে তিনি প্রত্যাশা করেন সেটি ন্যায্য, স্বচ্ছ ও সার্বজনীন হবে। মিয়ানমারের কর্তৃপক্ষ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, আমরা সেটা থামাতে পারবো না। তবে আমরা চাই নির্বাচনটি হোক সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক, যাতে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত হয়। আমরা এমন নির্বাচন চাই না যেখানে শুধু মিয়ানমারের একটি অংশের জনগণ ভোট দিতে পারবে আর অন্যদের বাদ দেয়া হবে। এই বিষয়টি আমরা আলোচনা করব এবং রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে উপস্থাপন করব। রাশিয়ার সঙ্গে নর্থ কোরিয়ার সামরিক সম্পর্ক হবে অ্যাডভান্স ননস্টপ। বৃহস্পতিবার রাশিয়ার কুর্স্ক অঞ্চলে নর্থ কোরিয়ান সেনাদের স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার রাশিয়ার টেলিভিশন KRT এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর পিয়ংইয়ং ইতিমধ্যেই সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মস্কোতে ইউক্রেনের সাথে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য। কিভ ও সিউলের হিসাব অনুযায়ী রাশিয়ায় লড়াইয়ে 10,000-এরও বেশি নর্থ কোরিয়ান সেনা মোতায়েন রয়েছে, যাদের প্রায় 2,000 নিহত হয়েছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নির্ধারিত সময়ের 2 বছর আগেই প্রতিরক্ষা ব্যয় GDP-র 2% উন্নীত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার সংসদে তার প্রথম বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন তিনি। দেশটির মূল লক্ষ্য ছিল 2027 অর্থবছরে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, কিন্তু তা বর্তমান অর্থবছরে এই অর্জনের পরিকল্পনা করছেন তিনি প্রোঅ্যাক্টিভ অর্থনৈতিক নীতির মাধ্যমে প্রবৃদ্ধির ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বাজারের আস্থা বজায় রাখা ও সরকারি ঋণ হ্রাস করে স্থিতিশীল আর্থিক অবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন। এ সময় যত দ্রুত সম্ভব প্রতিরক্ষা সক্ষমতা মৌলিকভাবে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন তাকাইচি। আমাদের দেশকে প্রতিরক্ষা সক্ষমতা মৌলিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। এই উদ্দেশ্যে আমরা জাতীয় নিরাপত্তা কৌশলের নির্ধারিত GDP-র 2% লক্ষ্যমাত্রা বর্তমান আর্থিক বছরের মধ্যেই বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। একই সঙ্গে পরিপূরক বাজেট ব্যবস্থাও গ্রহণ করা হবে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের ক্রিসমাস আইল্যান্ডে সমুদ্র তীরবর্তী এলাকা ছেয়ে গেছে লাল কাঁকড়া দিয়ে। প্রতি বছরের মতো এবারও কোটি কোটি কাঁকড়া দ্বীপ থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে। দ্বীপের সড়কগুলো দিয়ে এখন মানুষ বা গাড়ি যাতায়াত করতে পারছে না, কারণ কয়েকদিন ধরেই সেগুলো থাকবে এসব লাল কাঁকড়াদের দখলে। জাতীয় উদ্যান ঘোষিত এই দ্বীপে কাঁকড়াগুলো আইনি সুরক্ষায় রয়েছে। কয়েকদিন ব্যাপী এই অভিযানে কাঁকড়ারা সমুদ্র তীরে মিলনের জন্য আসে। এরপর পুরুষ কাঁকড়ারা ফিরে যায় ভেতরের জঙ্গলে, আর স্ত্রী কাঁকড়ারা সমুদ্রের ধারে গর্তে ডিম ফোটায়। প্রতিটি স্ত্রী কাঁকড়া প্রায় 100,000 ডিম সমুদ্রে ছেড়ে দেয়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।